নিয়ে নিয়েছি ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল, তাতে নুনও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। জলটা গরম হয়ে ফুটতে শুরু করলেই তখন ফুলকপিগুলো দিয়ে দেব। 1 মিনিট ভাপাবো, খুব বেশি ভাপালে ফুলকপিগুলো আবার গলে যেতে পারে। 1 মিনিট ভাপিয়ে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার কড়াতে খানিকটা সর্ষের তেল গরম করব। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, তাই সর্ষের তেল দেওয়াটাই চেষ্টা করবেন। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু পুড়ে গেলেই ওই যে ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটা, সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না, নুন মিষ্টি কিচ্ছু না। 2 মিনিট এভাবেই একটু নাড়িয়ে দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য, খুব বেশি না। এবার হলুদ দিয়েই ফুলকপিটাকে ভাজতে হবে। নুন বা চিনি দিলে জল কেটে যেতে পারে, তাই এই মুহূর্তে কোনোটাই আমি দিচ্ছি না। এবার একটা মশলা করি চলুন। নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, সাদা কালো মিলিয়েই 6-7টা মতো কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের মতো করেই দেবেন। পেস্ট করে এবার ভেজে রাখা ফুলকপির মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। আঁচ কম করেই নাড়াতে হবে কিন্তু। এইবার দিয়ে দেব স্বাদ মতো প্রথমেই চিনি। আমি 1 চামচ মতো চিনি দিচ্ছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আর স্বাদ বুঝে নুন। এবার এটাকে কিন্তু খুব হালকা আঁচে অন্তত 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। 2 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি জানি ফুলকপি পোস্ত সবার বাড়িতেই হয়, কিন্তু এইভাবে হয় কি, যদি না হয়ে থাকে একবার অন্তত ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্যরকম, গতে বাঁধা ফুলকপি পোস্তর থেকে আলাদা। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে। এবার মিডিয়াম আছে জলটাকে ফুলকপির সঙ্গে শুকিয়ে নেব। আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। রেডি আমাদের ফুলকপি পোস্ত। একবার অন্তত এভাবে করে খেয়ে দেখবেন।